হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই যে সকালবেলার আশিপাশি কাজকর্ম সবটা সেরে কিন্তু এসে গেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই তো সকাল সকাল 1 কাপ গরম গরম চা, আর যদি এমন চা হয় তবে আর কথা কিসে। তো যাই হোক, চাটা তো আমার ফেভারিট, তো সে যেমনই হোক না কেন। তবে মুখে রুচি বোধের জন্য কিছু কিছু সময় দুধ চাটা বেশিরভাগ খাওয়া হয়। আবার কিছু কিছু দিন যখন দুধটা না থাকে তখন ওই যে লিকার চা সুন্দর করে বানিয়ে নিই, সেটাকেই খাই। আরও বিশেষ করে লিকার চায়ে সব রকম দিয়ে বানালে কিন্তু চাটা খেতে খুবই ভালো লাগে, আর সেটা কিন্তু নিজের গলা এবং মাথার পক্ষে খুবই উপকার হয়। যদি কিনা মাথা যন্ত্রণা করে তাহলে কিন্তু আমার মনে হয় ঝটপট করে কমে যায়। তো যাই হোক, চাটা খেয়েছি, বাবুর নখ কেটে দিয়েছি, তার মধ্যে বাবু স্নান করেছে। আর এদিকে এখন রান্নাঘরটা ক্লিন করতে হবে, কেননা সকালে রান্নাবান্নার পরেতে এবার দুপুরে রান্নাবান্নার পালা। এখন 10টা মতন বাজতে গেছে প্রায়, এখনও 10টা বাজেনি, 9:45 দেখলাম। তো যাই হোক, রোদ্দুরটা দেখে কেমন মনে হচ্ছে এখনই ঝিমিয়ে যাচ্ছে মানুষ। তো আর পরের জন্য কি অপেক্ষা করবে। আর এই যে ঘরটাতে যেমন টিনের গরম তেমন আগুনের গরম, আবার তো গরমও আছে। তো তারই মধ্যে কিন্তু রান্না করতে হয়, আর এই রান্না বান্না ছাড়া তো আমাদের আর কি কাজ আছে বলো। আর একটা রান্না করতে গেলে যে কতটা সময় ধরে গোছগাছ করতে হয় শুধুমাত্র একটা মেয়েই জানে। বাবুকে তো ডাক দিলাম, ও কিন্তু উঠলো না। আর এদিকে বিছনার এলোথেলো অবস্থা দেখেছো? যে যেমনভাবে পেরেছে সে তেমনভাবে শুয়েছিল, কেননা কালকে যে মাদুরটা ধুয়ে দিয়েছিলাম সেই মাদুরটা ওই সাইডে পাতানো হয়েছিল। আমি এবার মাদুরের উপরে ভালো একটা শুতে পারি না, ওই জন্য মাদুরটা লম্বালম্বি করে তোমার দাদা ভাই আর আমার বড় ছেলে দুজনা শুয়েছিল। আর আমি আর আমার ছোট ছেলে আর দুজনা মাদুরের উপরে না শুয়ে শুধুমাত্র বিছনার উপরে শুয়েছিলাম। এক একজনের পছন্দ তো এক এক রকম, তবে সব পছন্দ তো সকলের সমানভাবে গুরুত্ব দিলে হয় না। কিছু কিছু ক্ষেত্রে নিজের পছন্দকেও কিন্তু গুরুত্ব দিতে হয়। সবার পছন্দের মতন চলতে গেলে তো জীবনে যে নিজের বলে কোনো কিছু আছে, নিজে কোনো আশা করছি, সেই আশাটাকে নিজের মতো করে চেষ্টা করছি, সেটা কিন্তু একদমই হবে না। কেননা নিজের পছন্দ অপছন্দের দাম কিন্তু নিজেকেই দিতে হবে। দিন শেষে কিন্তু কেউই তোমার পছন্দ অপছন্দের দাম দেবে না, তাতে করে নিজের মনটাই খারাপ হবে। তো সেক্ষেত্রে নিজের মন যাতে খারাপ না হয়, নিজের পছন্দের দাম নিজেই দেওয়ার চেষ্টা করি। আর এই যে কালকে জামা কাপড়গুলো বিকালেই ভাঁজ করে রেখে দিয়েছিলাম, তবে আধা আধা কোনো রকমভাবে যাও গোলানো ছিল, ভাঁজ করে শুধুমাত্র ওই টেবিলটার উপরে রেখে দিয়েছিলাম। আর এখন সুন্দর করে গুছিয়ে নিয়ে যে যার জায়গায় রেখে দিয়েছি। তারপরে এই যে বটি নিয়ে চলে এসেছি তোমার দাদাভাইয়ের এখানে, মাছগুলো ধরেছে পুকুর থেকে। তো এই যে বড় একটা পাঙাশ মাছ পেয়েছে, তো পাঙাশ মাছ আমি কাটতে পারি না, তো বললাম তুমি পাঙাশ মাছটা কাটতে লাগো। আর মাছের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছে, আমাকে কিন্তু একটু হেল্প করে দিচ্ছে। তবে কিন্তু সে যে প্রতিনিয়ত আমাকে হেল্প করে তা কিন্তু নয়, মাঝে সাঝে যখন এরকম পরিস্থিতি হয় তখন একটু হেল্প করে দেয়। আর এরকম হেল্পিং হ্যান্ড থাকলে আর কি চাই বলো জীবনে। লাইফে যদি এরকম লাইফ পার্টনার থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। তবে যদি একটু ভালো মুখে ভালো ভাষায় যদি ব্যবহারটা করে তাহলে কিন্তু সেটা অনেকটা ভালো লাগে। আর যদি সবসময় কালো মুখে ব্যবহার করতে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আমরা মেয়েরা শুধুমাত্র একটু ভালোবাসা আর একটু সম্মানের তাগিদে কিন্তু গোটা জীবনটা এই সংসার নামক জায়গাটাতে দিয়ে দিই। তবুও কিন্তু কজন বোঝে যে একটা মেয়ে কিন্তু সবটা শিখে আসে না, তাকে কিন্তু সংসার এবং পরিস্থিতি শিখিয়ে দেয় যে কখন কোন পরিস্থিতি তাকে কেমনভাবে চলতে হবে। আর এই যে ইতিমধ্যে তোমার দাদাভাই পাঙাশ মাছটাকে কেটে হাফ আমাদের রেখেছে, আর হাফ যে দাদাভাইয়ের পুকুর সেই দাদাভাইকে দিতে গেছে।
আর তার মধ্যে মাছের আঁশগুলো সব ছাড়িয়েও রেখে দিয়ে গেছে। তো ফাইনালি মাছ কেটে ধুয়ে এই যে বসলাম, এখনো ঘর মুছতে বাকি আছে। আর আমি জানতামও না যে পুকুরে আজকে তোমার দাদাভাই জাল টানা দিচ্ছে। আর এখন এই যে চৈত্র মাস গরম পড়ে গেছে, মানে জল পুরো পুকুরে শুকিয়ে যাওয়া যাবো, আর প্রায় গেলে মাছ মরে মরে ভেসে উঠছে, ওই জন্য প্রায় ফেলছে তুলে তুলে। এবার তেমন একটা ব্যাপার, এবার কাল বলেছিল শুনছিলাম যে পুকুরটা ছেঁচবে, তো বলছে 1000 টাকা লাগবে। তো বলছে 1000 টাকার মাছ আছে নাকি জানি না, অথচ আবার পুকুর ছেঁচবো। তো সেই জন্য আর পুকুর আর ছেঁচিনি, নিজেরাই জাল টানা দিতে সকাল সকাল গিয়ে। তো যাই হোক, মাছগুলো তো কাটলাম ধুলাম, তারপরে ভাগ করে আবার অর্ধেক ওই দাদাভাইদেরকে দিয়ে এসছে আর অর্ধেক আমাদের। এখনো স্নান করিনি, ঘরটা মুছবো, তারপরে গিয়ে স্নান করব। তাহলে চলো দেখি ঘরটা মুছে নিই, তারপরে আবার স্নান করবো। আজ যেহেতু আবার বৃহস্পতিবার, ঘরটা না মুছলে হয় না। আর গা দিয়ে পুরো মাছের আষ্টে গন্ধ ভর্তি হয়ে গেছে। তাও তো মাছগুলো একটু তাড়াতাড়ি কাটতে পেরেছি, তোমাদের দাদাভাই হেল্প করেছে বলে। ও যদি হেল্প না করতো তাহলে এখনো কাটা হতো না। তো চলো দেখি ঘরটা মুছে নিই। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর এই যে ইতিমধ্যে কিন্তু আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল। আর এর সাথে একটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিচ্ছি। যদি দিদিভাই তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই রিপ্লাইটা পেয়ে যাবে। আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আমার ভিটমেট অ্যাপ থেকে। তো তুমি চাইলে ওই ভিটমেট অ্যাপ থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করে নিতে পারো। তবে যাই হোক, এর সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও বলছি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই তো ইতিমধ্যে কিন্তু আমার রান্নাঘরে এসে একটা তরকারি রান্নাও হয়ে গেল। আর এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম না, এটা হলো কাঁচা মাছ ভাপা। তোমরা দেখেই বুঝতে পারছো, আর আমাদের বাড়িতে জ্যান্ত মাছ বলতে ভাপা তো হবেই। তো যাই হোক, আর এদিকে আলু কেটে নিয়েছি, সবজি বলতে এটা পাঙাশ মাছ দিয়ে হবে। আর এই যে মাছের ডিম আছে, ডিমটা আলাদা করে ভাজা করব। তো এই ছিল দুপুরবেলার রান্না বান্না। আর পাঙাশ মাছটা কিন্তু আমি লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তাতে করে কিন্তু মাছটা একটু কম ফুটবে। আর এদিকে যে মাছ ভাপাটা দিয়েছিলাম দেখছি একটা অর্ধেক মাছ ভেঙে গেছে। তো যে ওই জন্য বড় একটা গামলায় নিয়ে নিলাম যাতে করে মাছটা তুলতে সুবিধা হয়। আর এই মাছ ভাপা জিনিসটা এমনই যে তোমার যত ছড়ানো গামলায় রাখবে তত কিন্তু ভালো হবে। আর আজ এত মাছ রান্না করার কারণটা তোমাদেরকে বলে দিই। তোমরা হয়তো ভাবতে পারো যে এত মাছ একবারে খাবে, আর এত মাছ একবারে আমরা শুধু খাবো না, বাড়িতে আসবে অতিথি, তো তাদের জন্য তো রান্না করতে হবে। আর পাঙাশ মাছটা আমরা যেহেতু খাই নাই, কেউ কেউ খায় কেউ কেউ খায় না, তো ওই মাছটাকে আর রেখে দিয়ে লাভ নেই। আর ওইদিকে কিছু মাছ আমরা রেখে দিয়ে এসেছি কাকা শ্বশুরের ফ্রিজে, তো সেই মাছটা কালকে রান্না করা হবে। আর আজকে যে পাঙাশ মাছ আর যে তেলাপিয়া মাছ ছিল সেটাকে ভাপা করেছি। আর আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে কিন্তু সংসারটা একটু বুঝে হিসাব করেই চালাতে হয় প্রতিনিয়তই, তা না হলে কি করে হবে বলো তো। আর এই যে এখন কিন্তু মাছ ভাজা করছি, আর এই যে এত কিছু মাছ আছে বাকি, আর ওদিকে কিছু মাছ ফ্রিজে রেখে এসেছি। আর এই যে তেলাপিয়া মাছটা ভাপা করেছি। এই যে আবার কালকের দিনে কি রান্না হবে না হবে সেই চিন্তাও কিন্তু আজকে রান্না করতে করতে করে ফেলি, যে কালকে কি রান্না করব, কালকে কি খাবো। তো আজ খাবো খেয়ে যাব, কাল কি খাবো সেটার চিন্তা যদি আজই না করি তাহলে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হয়। তো যেদিনকার দিন যায় সেদিনকার চিন্তা তো ছেড়ে দিতে হয়, পরের দিনকার চিন্তা করতে হয় যে সেই দিনটা কেমন যাবে। আর এই দেখো কি একটা কাঠ ঢুকিয়েছি, তো কাঠটার ভেতরে এত পরিমাণে কাঠ মাজালি বেরিয়েছে আমি বুঝতে পারিনি। আর এই কাঠগুলো কিন্তু আমি এবার কাঠ গাদা থেকে নিয়ে আসি। তো যখন নিয়ে আসি তখন যদি একটাই কাঠ পিঁপড়ে কামড় দেয় তাহলে কীরকম অবস্থা হবে বলো তো। তো যাই হোক, অনেক সাবধানে কিন্তু আজকে রান্না বান্না সারছি, কেননা পিঁপড়েগুলো সারা রান্না ঘর ভরে ছড়িয়ে আছে। কিছু কিছু মানুষ বলে যে মানুষের নাকি সংসার করতে গেলে ক্ষমতার প্রয়োজন হয়। আমি সেটা মনে করি যে হ্যাঁ, ক্ষমতার প্রয়োজন হয়, কিন্তু ক্ষমতার সাথে সাথে সাহসটা থাকা জরুরি।
তবে আমি মনে করি ক্ষমতা কিসের জন্য প্রয়োজন। যদি কিনা তুমি কোনো খারাপ কাজ করছো সেখানে কিন্তু তোমার ক্ষমতার প্রয়োজন, কিন্তু আমাদের মতন এই যে ছোটোখাটো মধ্যবিত্ত পরিবারে সেখানে কিন্তু কোনো ক্ষমতার প্রয়োজন পড়ে না। শুধুমাত্র সংসারে যে কয়টা লোক থাকবে তাদের পরস্পরকে বুঝে নিয়ে একটু ভালোবাসাই যথেষ্ট। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি বিকালবেলা ছাদে জল দিতে। আর এই গাছগুলোতে একদিন বাদে একদিন যদি জল না দেয়া হয় তাহলে তো গাছগুলো একেবারে শুকিয়ে যায়। আর যে পরিমাণে রোদ্দুর পড়েছে তাতে করে গাছে মাঝে মাঝে একটু ফুল ফুটছে, কিন্তু রোদ্দুরে গরমে সেই ফুলগুলো একদিনে আবার শুকিয়ে পুরো কাট হয়ে যাচ্ছে। আর আমি তো জল দিই আর তোমার দাদাভাইও মাঝে মাঝে আবার জল দিয়ে দেয়। তার জন্য আমার মাঝে মধ্যে এক দিন বাদ দিলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু তোমার দাদাভাই যখন জলটা দেয় তখন কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়। তবে মাঝে মাঝে ভাবি যে ধাক্কা দিয়ে আর লাভ নেই, ধাক্কা খেতে খেতে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর এই কথাগুলো তো আমার প্রতিনিয়ত শুনতে হয়, তাতে আর আমার অসুবিধাই হয় না। তবে চলো, জল দিতে দিতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।